রাতের বাসের যাত্রায় এমন কিছু ঘটে যা কোনোদিনও চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আজকের ঘটনাটা ঠিক তেমনই একটা ঘটনা, একটা বাস যাত্রার ঘটনা যা কখনোই ভুলতে পারবেন না আপনি। শুনুন আজকের ঘটনা, ভয়ঙ্কর বাসের যাত্রা। সুমিত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রতিদিন রাত করে অফিস থেকে ফেরে, কিন্তু ওই দিন কাজ একটু বেশি ছিল। যখন অফিস থেকে বেরোলো তখন রাত প্রায় 11:45 বাজে। ওই সময় পাবলিক বাস প্রায় পাওয়াই যায় না, তবু একটু এগিয়ে গিয়ে দেখলো সে দূর থেকে একটা বাস আসছে। বাসটা বেশ পুরনো, জানলার সব কাঁচ কালো হয়ে গেছে ধুলোয়, হেডলাইটের আলো ধোঁয়াটে, সামনে বড় বড় করে লেখা নিউ টাউন বারাসাত নাইট সার্ভিস। সুমিত ভাবল, রাতের বাসটা পেয়ে গেলাম, যাক ভালোই হলো। বাসে উঠে আশেপাশে তাকালো সুমিত। খুব বেশি লোক নেই বাসটার মধ্যে। একটা বয়স্ক লোক সামনে আছেন, চুপচাপ বসে আছেন তিনি। একটা যুবক ফোন ঘাঁটছে, কিন্তু স্ক্রিন একেবারে কালো। একটা মহিলা জানলার দিকে মুখ ঘুরিয়ে বসে আছে, যেন ঘুমিয়ে পড়েছে। ড্রাইভার আর কন্ডাক্টরকে ঠিকমতো দেখা যাচ্ছে না, শুধু হালকা ছায়ার মতো বোঝা যাচ্ছে সামনের কাচের ভেতর থেকে। কিছুক্ষণ বাদে কন্ট্রাক্টর কাছে এলো এবং বলল, কোথায় যাবেন? সুমিত বলল, এই তো বেলগড়িয়া। কন্ডাক্টর কোনো কথা না বলে টিকিট কেটে দিল, কিন্তু সুমিত খেয়াল করল টিকিটে কোনো গন্তব্য লেখা নেই, শুধু একটা রিটার্ন জার্নি লেখা আছে। ওর একটু অস্বস্তি লাগছিল এই জিনিসটা দেখে, কিন্তু ও বেশি কিছু ভাবল না। বাস তখন ফাঁকা অন্ধকার রাস্তা দিয়ে ছুটে চলেছে ঝড়ের গতিতে। সুমিত একটু আরাম করে হেলান দিয়ে বসে পড়ল সিটে। হঠাৎ সে লক্ষ্য করল বাসের পেছনের দিকের সিটগুলো একদম ফাঁকা। এত রাতে বাসে এত কম লোক কেন? এইটা সুমিতের মাথার মধ্যে আসলো বারবার। আর যে কজন লোক আছে তারা কেউ কথা বলছে না কেন? কারণ মুখে কোনো ভাবভঙ্গি নেই কেন? এই কথাটাও বারবার ভাবছিল সুমিত। সুমিত পাশের যুবককে জিজ্ঞেস করলো, দাদা এই বাসটা কি প্রতিদিন চলে? সেই লোকটা কিছু বলল না, শুধু আস্তে আস্তে ওর দিকে ঘুরে তাকালো। সুমিত দেখল ছেলেটার মুখটা একদম সাদা ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁটের নিচটা নীলচে কালো হয়ে গেছে, আর চোখের মনির জায়গায় কিছুই নেই। মানে আমাদের চোখে যেমন মনি থাকে, তার চোখে ওরকম মনি বলে কিছুই নেই, পুরোটা ধবধবে সাদা। সুমিত ভয় পেয়ে গেল এই জিনিসটা দেখে। উপাস ফিরে তাকালো সে, সামনের বৃদ্ধ লোকটার গায়ে কোনো নাড়াচড়া নেই, মনে হচ্ছে যেন সে অনেক আগেই মরে গেছে। আর জানলার পাশে বসা মহিলার শরীরটাও কেমন যেন আস্তে আস্তে কুঁজো হয়ে গেছে, মুখ দেখা যাচ্ছে না ঠিক করে মহিলাটার। সুমিতের মনে হলো বড় কোনো দুর্ঘটনা তার সঙ্গে ঘটতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। ও উঠে দাঁড়ালো, কন্ডাক্টরের কাছে গিয়ে বলল, দাদা আমি নামবো, আমাকে নামিয়ে দিন এখানেই। কন্ডাক্টর ধীরে ধীরে মুখটা তুলল।
চোখ দুটো একদম কালো এবং সেই কালো গর্তে গিজগিজ করছে অনেকগুলো পোকা। মনে হচ্ছে ওর চোখটা যেন খেয়ে ফেলেছে ওই পোকার দল। চোখের ওই গর্তে কোনো সাদা অংশ বলে কিছুই নেই। ওই চোখের দুটো গর্তের মধ্যে গিজগিজ করছে অনেকগুলো পোকা। আর আর তার নাকের নিচ থেকে অনেকটা মতো গভীরভাবে কাটা। সেখানে কোনো মাংস নেই, শুধু দেখা যাচ্ছে তার সাদা সাদা বেরিয়ে যাওয়া দাঁত। সুমিত ভয় পেয়ে যায় এটা দেখে। কন্ডাক্টর বলল, এই বাস থেকে কেউ নামে না, সবার গন্তব্য একটাই। সুমিতের শ্বাস বন্ধ হয়ে আসছিল, গা ঘিন ঘিন করছিল। ও দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দরজাটাও তাকে ধোকা দিয়েছে। একদম লক হয়ে গিয়েছে দরজাটা। কন্ডাক্টর আবার বলে ওঠে, এই বাসের যাত্রা শেষ হবে না কোনোদিনও, তুইও এখানে পৌঁছে মরবি আমাদের সাথে। পরের দিন সকালে খবরের কাগজে একটা ছোট্ট খবর ছাপা হয়েছিল। গতকাল রাতে নিউ টাউন থেকে বারাসাত রোডে একটি পরিত্যক্ত বাস পাওয়া গেছে। বাসটি প্রায় 20 বছর আগে দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল এবং তখন থেকেই সেটি আর চালু হয়নি। অথচ কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তারা নাকি সেই বাসকে রাতে মাঝে মাঝে রাস্তায় চলতে দেখেছেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, বাসের সিটে একটা মোবাইল পাওয়া গেছে, যেটা চালু অবস্থায় ছিল। আর স্ক্রিনে একটাই টেক্সট লেখা ছিল, আমি এখনো বাসেই আছি, আমায় নামতে দাও। তুমিও কি কখনো এই বাসে উঠেছিলে? কখনো যদি গভীর রাতে রাস্তা দিয়ে যাও আর কোনো পুরনো বাসকে আসতে দেখো, দেখবে সেটা কোন রুটের বাস। আর বাসে ওঠার আগে একবার ভাববে, তুমি কি আদেও ফিরতে পারবে?